বিষয়টা হচ্ছে তৃণমূল চোর ডাকাত পাচারকারী ধর্ষক কোনো এই অবধি আমাদের কোনো সন্দেহ নেই। নির্বাচনের পর তৃণমূলের নেতাদের দেখে কিছু মানুষ রিয়্যাক্ট করবেন, এতেও কোনো সন্দেহ নেই, করতেই পারেন, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে। কিন্তু যখন সেটা রাস্তায় নেমে আসে শালীনতা বজায় থাকে না, এটাও খুব বাস্তব বিষয়। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন ডিম কালচার পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে মেলে না, কিন্তু ডিম কালচার চলছে, এটাও ঘটনা। বর্ষীয়ান মন্ত্রী এবং আরএসএস এর এককালের প্রচারক, যে আরএসএস এর আইডিওলজিতে বিশ্বাস করেন, দিলীপ ঘোষ 3 দিন আগে বলেছেন যে ডিম কেন, প্রয়োজনে ইট মারতে হবে। আমি জানি না কথাটা সঠিক না ভুল, না বাস্তবসম্মত, না বিজেপি এটাকে এন্ডোর্স করে। আজকে সংবাদ মাধ্যমে দেখছিলাম উনি বলেছেন যে একটু নাচবে না, বিজেপির সমর্থকরা একটুও নাচবে না, আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি? পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী, বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ, তিনি বলছেন আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি? তার মানে বিছানা ব্যাপারটা এসে গেল আলটিমেটলি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি, আমি ব্যক্তিগত স্তরে তার সঙ্গে 2-4 বার কথা বলার সুযোগ পেয়েছি, অত্যন্ত শিক্ষিত মানুষ। আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে প্রশ্ন করছি, আপনার রাজ্য সরকারের একজন বর্ষীয়ান মন্ত্রী, সিনিয়র মিনিস্টার, 2 নম্বর কি 3 নম্বরের মধ্যেই যা সিরিয়াল আসে, তিনি বলছেন আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি? যাকে মিন করে উনি বলেছেন, যাকে মানে করে উনি বলেছেন আমার চেয়ে বেশি ঘৃণা তাকে আর কেউ করেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে। তারপরেও কি দিলীপ বাবু সেই তথাগত রায় যেরকম বলেছিল কামিনী কাঞ্চনের গল্প, সেই কালচারটা সবার সামনে, বাংলার মানুষের সামনে কি নিয়ে আসতে পারেন? মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি জিজ্ঞেস করছি, আপনার মন্ত্রিসভার একজন সিনিয়র মোস্ট মন্ত্রী কি এই